আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আমরা যারা ইউটিউবে কাজ করি, ইউটিউবের জন্য স্ক্রিন ভিডিও বানাই, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। ভিউয়ার্স, কেউ ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। আজকে আমি আপনাদেরকে দেখাবো স্ক্রিন ভিডিও এডিটিং এর পর এই যে ভিডিও এডিটিং এর উপরে যে আমরা এই মোবাইলের ফটো ফ্রেমটা বসাবো, এটা আপনি নিজের মোবাইলের মডেল অনুযায়ী আপনি নিজে মোবাইল থেকে তৈরি করে নিতে পারবেন। একবার প্রফেশনাল হবে। ভিউয়ার্স, এই মোবাইলের ফটো ফ্রেমটা যত প্রফেশনাল হবে আপনার ভিডিও এডিটিং তত প্রফেশনাল হবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে আমি ফটো ফ্রেমটা বসিয়ে দিলাম, কি সুন্দর। এখন যদি আমি এটা একটু প্লে করি, দেখেন মনে হয় যেন একটা প্লে করলে দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে, তাই না? তো আপনারা আপনাদের মোবাইল থেকে এরকম প্রফেশনাল একটা মোবাইলের ফটো ফ্রেম তৈরি করবেন। তো চলুন বেশি কথা বলবো না, আমরা যাই পিক্সেল ল্যাবে। সেখানে গিয়ে আমি দেখাবো কিভাবে করবেন। তো ভিউয়ার্স, সর্বপ্রথম আপনারা গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপটা ইনস্টল করে নিবেন। যাদের ফোনে নেই তারা ইনস্টল করে নিবেন এই লোগোটা দেখে, আর যাদের ফোনে আছে তাদের দরকার নেই। তো এরপর এটাকে ওপেন করবেন। অ্যাপটাকে ওপেন করার পর এরকম ইন্টারফেস আসবে। তো এরপরে এই টেক্সটটাকে ডিলিট করার জন্য এই যে ডিলিট অপশনে টাচ করবেন। তারপরে ভিউয়ার্স ওকে করে দিলে এটা কেটে যাবে। এরপর আমরা এখান থেকে কি করব, একটা সাদা শেপ নিব। শেপ নেওয়ার জন্য আমরা এই উপরে প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পরে যে এখানে দেখতে পাচ্ছেন শেপসে ক্লিক করে আমরা একটা সাদা শেপ নিব। এরপরে যে নিচে দেখতে পাচ্ছেন টিক মার্ক, এই টিক মার্কে ক্লিক করে দিব। তারপরে এই শেপটাকে আমরা আমাদের প্রয়োজন মতো বড় করে নিব। তো নিলাম। এরপরে এই শেপটাকে আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে আমরা এই লেয়ারে টাচ করে এই শেপটাকে লক করে দিব, তাহলে এটা আর নাড়াচাড়া করবে না। শেপটা নেওয়ার পরে এখন আমরা এই যে উপরে প্লাস, এই প্লাসে ক্লিক করে দিব। এরপর ক্লিক করব হচ্ছে এই ফ্রম গ্যালারিতে ক্লিক করব। তারপরে এখান থেকে আমরা হচ্ছে এই ইমেজটা করব। তো ভিউয়ার্স, এরকম ইমেজ আপনারা পাবেন হচ্ছে গুগল ক্রোমে। আপনার মোবাইলের মডেল অনুযায়ী লিখে দিবেন। তারপরে এরকম ইমেজ আসবে। তো আপনার মডেলটা আপনি সেটিং এ গিয়ে দেখে নিবেন আপনার মডেল কত। মডেল এবং মোবাইলের নাম লিখে দিবেন, তাহলে এরকম সঠিকটা আসবে। আসার পর ভিউয়ার্স, আমরা এটাকে প্রফেশনাল ভাবে করে নিব। এর জন্য আমি এইটাকে একটা কপি করব। তার জন্য প্রথমে আমি এটাকে লক করে দিব ভিউয়ার্স, লক করে দিলাম। এরপর এই মোবাইলের এটাকে একটা কপি করে নিব। তো ভিউয়ার্স, কপি করে নেওয়ার পর এটাকে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। এই চিহ্নটাতে আসবেন। এরপর সাইডে এসে এখান থেকে এই যে ইরেজার কালার এটাতে আসবেন। এটাকে অন করে দিলে এটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তো ভিউয়ার্স, আমি এটাকে একটু এই যে দেখতে পাচ্ছেন কালারিং করে নিব। তো আমি আপাতত লাল কালারিংটাই করে নেই। এরপর এটাকে প্রয়োজন অনুযায়ী ছোট করে নেবেন। তো ভিউয়ার্স, আপনারা দেখতে থাকেন, আমি আর কথা বলবো না, দেখেন আমি এডিটিং করি। এরপরে আমি সেই এটাকে আবারও কপি করে নিলাম। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই যে উপর প্রথম একটা আমরা দেওয়ার পরে যে উপরে একটু ফাঁকা দেখা যাচ্ছে, সেটাকে এখন ঠিক করার জন্য এটা নিলাম। তো ভিউয়ার্স, আমি যে পরে যতগুলো নিলাম সবগুলোর কালার কিন্তু আমি হোয়াইট করে দেব, কারণ হোয়াইট না করলে কিন্তু হবে না। তো আমি একটা একটা করে সব হোয়াইট করে দিচ্ছি। তো ভিউয়ার্স, হোয়াইট করে দেওয়ার পরে যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু দেখা যায়। এগুলোর জন্য আপনারা আবার কি করবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন শেপ অথবা উপরে প্লাসে গিয়েও শেপ নিতে পারেন। তো আমি এখান থেকে একটা শেপ নিচ্ছি। শেপটাকে আপনারা কালো দাগগুলা যেন থাকে চারপাশের, সেগুলা কিন্তু উঠে গেলে হবে না। তো ভিউয়ার্স, আমাদের এটা কিন্তু সব দিকে মোটামুটি হয়েছে, কিন্তু এই যে এখান দিয়ে দেখছেন একটু মানে কিরকম সমস্যা। তো এটাকে ঠিক করব। তো আমরা আবারও শেপ নিব। শেপ নেওয়ার পর এটার কালারটা আমরা করব হচ্ছে কালো, ব্ল্যাক করে নেব। তারপরে আমাদের
এটাকে একেবারেই মানে চিকন করতে হবে। এরপর আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন পজিশনে আসব। আসার পর এটাকে আমরা পজিশনের এটাকে একেবারে ফুল মাইনাস করে দিবেন, তা না হলে কিন্তু হবে না। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের এই সাইডে একটু ঝামেলা ছিল, তো এখন হয়ে গেছে ঠিক। তো এরপরে এখান দিয়েও একটু কেমন জানি একটু দেখা যাচ্ছে, এর জন্য একটা সাদা শেপ নিব। এই শেপটাকে আমি চিকন করে দেব। এটা নিলাম। এই যে ভিউয়ার্স পাশে একটু নীল রঙের কিছু দেখা যাচ্ছে, এটাকে আমি ঢেকে দিব। তো ভিউয়ার্স হয়ে গেল। এরপর আমরা এই লেয়ারে টাচ করে সবগুলোকে আমরা অ্যাডজাস্ট করে নিব ভিউয়ার্স। সবগুলোকে টিক মার্ক করে আমরা অ্যাডজাস্ট করে নিব। অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পর এটাকে আমরা পিএনজি করব। এর জন্য আমরা এই চিহ্নটাতে আসব, আসার পর এটাকে স্ক্রল করব। তারপরে এই যে দেখতে পাচ্ছেন আবারও সেই ইরেজ কালার, এটাতে ক্লিক করে এটাকে অন করে দিব। অন করে দেওয়ার পর ওকে করে দেব। তো এরপর আমাদেরকে কি করতে হবে, এই চিহ্নটাতে টাচ করতে হবে। আর ভিউয়ার্স আমরা যে প্রথমে যে সাদা শেপটা নিলাম সেটাই লেয়ার টাচ করে এই যে সাদা শেপটা আমরা চোখে হাইড করে দিব, অথবা এখান থেকে ডিলিট করে দিবেন, ডিলিট করে দিলেও হবে। এরপর এই যে ট্রান্সপারেন্টে ক্লিক করে এই চিহ্নটাতে, ভিউয়ার্স এই চিহ্নটাতে ক্লিক করার পর এই যে ট্রান্সপারেন্ট এটাতে করলে আমাদের এটা পিএনজি হয়ে যাবে। তো ভিউয়ার্স আমাদের এটা এখন পিএনজি হয়ে গেছে। তো আমরা যদি এখন এটাকে এই যে শেয়ারে টাচ করব, এরপর উপরে পিএনজি নিচে আল্ট্রা রেখে আমাদেরকে এটাকে ফুল এইচডি সেভ করতে হবে, সেভ টু গ্যালারি। তো আমাদের এটাকে ফুল এইচডি সেভ করতে হবে। তো ভিউয়ার্স দেখতে পারছেন খুবই চমৎকার হয়েছে। এটাকে আমি অনেক সময় করে আমার মানে এটাকে অনেক সময় করে এডিট করে তৈরি করেছি, সেজন্য এটা কিন্তু প্রফেশনাল হয়েছে। আপনারাও সময় করে তৈরি করবেন, যত সময় দিবেন তত প্রফেশনাল হবে। তো ভিউয়ার্স আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে পরে কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।